এখন তাজপুরে সমুদ্র, এই যে তাজপুরের সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। তাজপুর, ঠিক আছে, এই মধ্যে তাজপুরের সমুদ্রে আছি আমরা। পরের দিন আমরা গেছিলাম তাজপুর সমুদ্র সৈকত। দীঘা থেকে কিছুক্ষণের জার্নিতে এই অপূর্ব সমুদ্র সৈকত তাজপুর। যারা আমাদের মতো লোকজন বেশি পছন্দ করেন না, নিরিবিলি সমুদ্র সৈকত, একান্তে সময় কাটাতে চান, তাদের জন্য এই তাজপুর সমুদ্র সৈকত হলো অপূর্ব পারফেক্ট জায়গা। তাজপুরে আছে অপূর্ব সুন্দর এই সমুদ্র সৈকত। হ্যাঁ, ছবি তুলে দিচ্ছি। দীঘা থেকে কোনো শেয়ার গাড়িতে বা ট্যাক্সিতে যেতে পারেন, খুবই ভালো লাগবে। এই অপূর্ব তাজপুর সমুদ্র সৈকতে আমরা প্রায় অনেকক্ষণ ছিলাম, খুব ভালো লাগছিল এই সমুদ্র সৈকত। একদম লোকজন নেই, নিরিবিলি শান্ত সমুদ্র সৈকত, ঝাউবন আর অপূর্ব সুন্দর প্রকৃতি এই তাজপুরের সমুদ্র সৈকতে। খুব ভালো সময় কাটিয়েছিলাম আমরা, এবং এখানের শাড়ি খুবই সুন্দর, অপূর্ব সুন্দর। ঠিক আছে, এই হলো তাজপুর সি বিচ। আমরা তাজপুরে ভালো আছি, লাগবে। এই যে তাজপুর সি বিচের খুবই ভালো লাগবে তাজপুর সি বিচ এরিয়া। আমাদের তো খুবই ভালো লেগেছিল তাজপুর সি বিচ এরিয়াতে আছি। ঠিক আছে, জোয়ারের জল বাড়ছে, অপূর্ব সুন্দর সমুদ্র লাগছে, এক কথায় অপূর্ব সুন্দর, বোঝানো যাবে না। তাই অবশ্যই যাবেন তাজপুরে, এবং কিছুক্ষণ সময় আমরা তাজপুর সমুদ্র সৈকত। তাজপুরের সমুদ্র সৈকত শান্ত, স্নিগ্ধ, নিরিবিলি সমুদ্র। তারপর আমরা যাত্রা শুরু করেছিলাম শঙ্কর তাজপুর এই মুহূর্তে তাজপুর ছেড়ে বেরিয়ে এসেছি, শঙ্করপুরের দিকে আমরা আছি। শঙ্করপুরে জায়গা, একটু শঙ্করপুরে নেমে আপনারা ছোটোখাটো কিছু কেনাকাটা করতে পারেন, বা যারা বিভিন্ন ধরনের মাছ খেতে ভালোবাসেন, শঙ্করপুরে অনেক ভালো মাছ পাওয়া যায়। সমুদ্র সৈকত, ঠিক আছে, তো এরকম ছোটোখাটো ওয়াচ টাওয়ার রয়েছে, দেখতে পাবেন শঙ্করপুরও বেশি লোকজন নেই, খুবই কম লোকজন সমুদ্র সৈকত। তবে তাজপুরের থেকে শঙ্করপুরে একটু ভিড় বেশি। শঙ্করপুর সমুদ্র সৈকত খুব বেশি লোকজন, জোয়ারের সময় গেছিলাম, শঙ্করপুরে আছি, অপূর্ব লাগছিল শঙ্করপুর সমুদ্র সৈকত। শঙ্করপুর সি বিচ। ও ঢেউ দেখুন, শুধু ঢেউ, অপূর্ব। শঙ্করপুর সি বিচে আছি আমরা, ঢেউ অপূর্ব শঙ্করপুর সি বিচ। শঙ্করপুরে তখন মাইকিং করছিল যে আপনারা চলে আসুন, ভালো জায়গা শঙ্করপুর। কারেন্ট আছে, ভালো কারেন্ট আছে এখানে, অপূর্ব সুন্দর, খুব কারেন্ট এখানে, না দিলে অপূর্ব। হ্যাঁ, ও আমরা পরে জল উড়িয়ে নিয়ে যাচ্ছে, অপূর্ব সুন্দর ঢেউ। এটা শঙ্করপুরের সমুদ্র সৈকত। আমরা অলরেডি পুলিশ আওয়াজ দিচ্ছে, ঠিক আছে, ভালো লাগবে। তো আমরা এখনো আছি, বেরিয়ে যাবো, এক্ষুনি বেরিয়ে যাবো, ঠিক আছে। ঢেউ বাড়ছে ক্রমশ শঙ্করপুরে, ঢেউ বাড়ছে শঙ্করপুরে, অপূর্ব। দেখুন কতখানি জল চলে আসছে, প্রায় তাড়াতাড়ি জল আসে যাচ্ছে শঙ্করপুরে। অপূর্ব সুন্দর সমুদ্র সৈকত শঙ্করপুরে, দূরে এরকম ঝাউবন দেখা যাচ্ছে। বেরিয়ে যাবে, জল বাড়ছে। অলরেডি পুলিশ থেকে অ্যানাউন্স করে দিয়েছে যে আপনারা চলে আসুন, থাকবেন না। খুব সুন্দর সময় কাটিয়েছিলাম আমরা দুজনে, অপূর্ব সুন্দর, লোকজন নেই, সি বিচে বললেই চলে, ভালো লাগছিল, বেশ শান্ত নিরিবিলি সমুদ্র পরিবেশ। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমরা ছিলাম হোটেল অভিপ্সাতে, অভিপ্সা এই হোটেলটায়, দীঘার এই হোটেল অভিপ্সাতে আমরা ছিলাম। খুব ভালো হোটেল এটা।
আমরা দীঘা ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। তো দীঘাতে আমরা এটা প্রথম দিন, দীঘাতে আমরা সমুদ্র সৈকতে ছিলাম। তো খুবই সুন্দর এই সমুদ্র সৈকত দীঘার। আর ভিডিওটা স্টার্ট করলাম। তো যদি পুরোপুরি দেখতে হয় আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রথম দিন দীঘাতে যে জায়গাগুলো গেছি, অর্থাৎ আপনার এই সি বিচ, তারপর এই কাছাকাছির মধ্যে ধরুন এতে, আর খেয়েছিলাম মিত্র ক্যাফেতে। আমরা মিত্র ক্যাফেতে খেয়েছি, ঠিক আছে। মিত্র ক্যাফেতে আমরা অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার। তো 6 পিস ফিশ ফিঙ্গারের দাম ছিল 300 টাকার কাছে উইথ জিএসটি। হ্যাঁ, তো অপূর্ব সুন্দর টেস্ট মিত্র ক্যাফে থেকে। দীঘায় সমুদ্রের দৃশ্য, মিত্র ক্যাফেতে বসে খাবার সত্যি খুবই সুন্দর লেগেছিল আমাদের। এই হলো মিত্র ক্যাফে দীঘাতে। তো খাবার কোয়ালিটি খুবই অসাধারণ। এবং আমরা যখন গেছিলাম এপ্রিল করে, তখন গ্যাসের সমস্যা চলছিল। নিউ দীঘাতে তো তার এখন মধ্যে ওরা মিত্র মোটামুটি ক্যাফেতে রান্না করে খেলাম, দিচ্ছিল। যে খেয়ে মিত্র বেরোচ্ছি ক্যাফেতে দুজনে। আমরা মিত্র ক্যাফে থেকে সমুদ্রের দেখছিলাম, দৃশ্য, অপূর্ব ভালো ভিউ, ঠিক আছে। মিত্র ক্যাফে খুব সুন্দর আমরা এই মুহূর্তে মিত্র ক্যাফে থেকে দীঘার তো বিচের দারুণ ভিডিও লাগছে। তুলছি। মিত্র ক্যাফেতে খাওয়া হলো সন্ধ্যেবেলা। এই লাইট হাউস, অপূর্ব সুন্দর দীঘা। পরের দিন সকালে সানরাইজ দেখে আমাদের দিন শুরু হলো। এটা ডে 2। আমরা দীঘাতে সানরাইজ দেখছি সমুদ্র সৈকত। অপূর্ব সুন্দর লাগছে সানরাইজ দেখতে। সুন্দর সকাল, আমরা আছি নিউ দীঘা সি বিচে। সুন্দর একটা সকাল দিয়ে আজকে দিনটা শুরু করলাম। আছি আজকে সকালে। আমরা সি বিচে এসেছি তখন দীঘাতে। এই ভোর 6টা বাজে, 6টার আশেপাশে হবে। অপূর্ব সুন্দর লাগছিল সমুদ্রের ধারে সানরাইজ।